সমগ্র বাংলা জুড়েই যে শীতের আমেজ শুরু হতে চলেছে তাতে আর সন্দেহ নেই। এখনো কনকনে ঠান্ডা পড়েনি ঠিকই, কিন্তু ভোর এবং রাতের দিকে শীতল হাওয়ায় জবুথবু অবস্থা হচ্ছে। আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। ফলে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ঠান্ডার দাপট আরও বাড়তে চলেছে। নভেম্বরের এই মাঝামাঝি সময় থেকেই শীতের নতুন ইনিংস শুরু হয়েছে। কলকাতায় ইতিমধ্যেই শীতের ছোঁয়া স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে পারদ এখনও কালিম্পংয়ের চেয়ে নিচে রয়েছে। গতকালই কালিম্পংয়ের রাতের তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসে, অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে 14.2 ডিগ্রিতে। পুরুলিয়াতে রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি, বাঁকুড়ায় 15.1 ডিগ্রি, এদিকে কল্যাণীতে 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা উত্তরবঙ্গের থেকেও নিম্ন। বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে আসছে ঠান্ডা বাতাস, শুকনো হাওয়া, যেটি দক্ষিণবঙ্গে এনেছে শীতের এই ইঙ্গিত। উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে ঠান্ডার ধরনও কিছুটা আলাদা। কলকাতাতেও বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। আজ দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। পূর্বাভাসে জানা গিয়েছে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে কুয়াশা বাড়বে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামের তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও ক্রমশই বাড়ছে। আগামী 5 দিনে রাজ্যের উত্তর ও দক্ষিণাংশে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে নভেম্বর মাসেই পারদ এমনভাবে নামছে, তাই দেখে আবহাওয়াবিদদের মত এবছর শীত এসেছে আগে ভাগেই এবং আগের বছরের তুলনায় বেশি প্রবল হতে পারে এই শীতের দাপট। নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোরালো দাপট বাড়বে, তখন আরও কম হবে তাপমাত্রা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলায় জমে উঠবে শীতের আমেজ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা এই মরশুমের শীতলতম দিন। এক ধাক্কায় স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নেমেছে কলকাতায়। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছেছে। আজ রাজ্যের সব প্রান্তেই পৌঁছে গিয়েছে শীতের আমেজ। হালকা ঠান্ডার আমেজ রয়েছে দিনের বেলাতেও। সূর্য ডোবার পরে গায়ে হালকা গরম জিনিস চাপালে অস্থিরতা হচ্ছে না, বরং ভালোই লাগছে। আজ সারাদিনে মূলত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে এবং এরপর আগামী কয়েকদিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে। মেঘের সম্ভাবনা বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 28 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে, সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট, যা শীতের আগমনের ইঙ্গিত। যদিও এই ধারণার কোনো মান্যতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। সাধারণত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ে বাংলায়, আর এবারও তার অন্যতা হওয়ার কথা নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু কলকাতায় নয়, আজ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমেছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে আপাতত আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা খুব বেশি হ্রাসের সম্ভাবনা নেই, অর্থাৎ 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর আগামী কয়েকদিনে ফের একবার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে, তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুটা সময় দেরি আছে। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি, সেখানেও আজ পারদ পতন হয়েছে। দার্জিলিংয়ে পারদ নেমেছে 7 ডিগ্রিতে। এই মরশুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। তবে আপাতত দার্জিলিংয়ে আরও পারদ পতনের বিশেষ কোনো সম্ভাবনা নেই, কিন্তু কুয়াশা থাকবে যথেষ্ট, ফলে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও দিনভর আকাশ পরিষ্কার থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বাধিক তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক 86%, সর্বনিম্ন 39%। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার ও শুকনো মনোরম আবহাওয়া থাকবে। স্বাভাবিকের তুলনায় পারদ নামবে আরও কিছুটা। দার্জিলিংয়ের তাপমাত্রাও নামবে 8 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। দক্ষিণবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। মনোরম আবহাওয়া থাকবে সর্বত্রই। বর্তমান সময়ে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনেরও সম্ভাবনা নেই। আগামী 5 দিনে এই একই রকম আবহাওয়া দেখা যাবে। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে, রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশার কোনো সতর্কতা নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম ছিল বীরভূম জেলার সিউড়িতে। সেখানে 14.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে। গত কয়েকদিনে কলকাতাতেও রাতের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতায় দিনে ও রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আপাতত সমগ্র কলকাতা জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আজ সেই সর্বনিম্ন তাপমাত্রা তার থেকেও কম, অর্থাৎ 17 বা 17.2 ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে শহরের বিস্তীর্ণ এলাকায়। আর আজকের পর আগামী 2 থেকে 3 দিনেও শহর জুড়ে এই তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। আগামী 3 থেকে 4 দিনে এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। সবথেকে বেশি শীত অনুভূত হবে ভোরে এবং রাতের দিকে, তবে বেলায় শীতের আমেজ কম থাকবে। শীতের আমেজের পাশাপাশি সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে, তবে বেলা বাড়তেই ফের পরিষ্কার আকাশের দেখাও মিলবে। বৃষ্টির আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17.2 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক 89% এবং সর্বনিম্ন 41%। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার কোনো তেমন পরিবর্তন ঘটবে না। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার সব জায়গাতেই তাপমাত্রা কমেছে। যেমন দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লিতে। হরিয়ানা, ছত্তিশগড় ও রাজস্থানে 15ই নভেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আজ থেকে 15ই নভেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি অনুভব করা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্রই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে। সঙ্গে চলবে উত্তরে ঠান্ডা হাওয়ার দাপট। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আগামী 48 ঘন্টার মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে, যেই তাপমাত্রা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম। ঠান্ডার পাশাপাশি দুই বাংলারই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম থাকবে। তবে দিনের বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার দেখা যাবে। শুধু যে কলকাতাতেই তাপমাত্রা কমছে এমনটা নয়, উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্রই এই একই পরিস্থিতি। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অন্যদিকে উত্তরে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আপাতত আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রায় খুব বেশি আর হ্রাসের সম্ভাবনা নেই, যাকে শীত পড়তে এখনও কিছুটা সময় দেরি আছে। গত কয়েকদিনের তুলনায় আজ থেকেই শীতের আমেজ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। খুব সকালে এবং সমগ্র রাত জুড়ে শীতের আমেজ বজায় থাকছে, তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হচ্ছে। সকালের দিকে দুই বাংলার জেলাগুলিতে হালকা কুয়াশাও দেখা যাবে। বিশেষ করে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত 4 থেকে 5 দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে আগামী শনিবার পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে সকালে এবং রাতে।